বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। কান্দিসি না মায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির খবর, সব মানুষের জন্য শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, সত্য কথা বললে মাগো গুলি করে মারে। বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি। বিনা দোষের কারণে বহুত মানুষ মারা গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু, সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া বুবু, আইসো চট করিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে বলতেছিলাম তারাই জাহান্নামে যাবে যাদের দিলে কি ভালো লাগে না? আরো জোরে বলেন, কি ভালো লাগে না? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আয় মুসলমান কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িবিড়ি করতে লাগে। চা খাচ্ছাও খাও, দুইজন দাড়ি পাকা হুজুর রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছে, অমনি একজন আর একজনের ঠেস লাগাই বলে ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকার যাচ্ছে। বলুন, রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমার সমাজে আছে না নাই? আমরা রাজাকারের গাল শুনতে শুনতে আমাদের কানে ঝালা পাড়া চলে যেত, কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকারকে একটা অপবিত্র বাক্য হিসেবে ওরা গালিগালাজ করতো, কথা বলেন ঠিক নেবে ঠিক? রাজাকার অপবিত্র বাক্য নয়। যদি তোমাদের ভাষায় রাজাকার অপবিত্র বাক্য হয়, নিশ্চয়ই তোমার দাদার বিয়ে কোন রাজাকারে পড়িয়েছে। যদি রাজাকার অবৈধ হয়, নিশ্চয়ই তোমার বাপমার বিয়ে রাজাকারে পড়িয়েছে। রাজাকার যদি অপবিত্র হয়, তোমার বাপমার বিয়ে ছিল অপবিত্র, তুমি অবৈধ মায়ের যার সন্তান। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা আযান শোনে না। উলাইকা কালানাম, আল্লাহ বলেন এরাই হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা যাবে জাহান্নামে। তাহলে জাহান্নামীদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে কোরআন। কোরআন সবাই কোরআন সবাই দিলে কোরআন আছে, ওদের দিলে কি নাই? যারা কোরআন শোনে না তারা যাবে কোথায়? যারা কোরআন দেখে না তারা যাবে কোথায়? তাহলে কোরআনওয়ালা মঞ্চে বসে আছে আর কোরআন আপনাদের শোনাচ্ছি, যদি মোনাজাতের আগে কেউ উঠে যায় ধরে নেবেন এটাই জাহান্নামী। জান্নাতি মানুষ কোরআনের মাহফিল থেকে যেতে পারে না। তাহলে আমার শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আধারে ভয় পেও না,
আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আল্লাহ তাআলা আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমিন। তাহলে আল্লাহর কোরআন এখানে আলোচনা হচ্ছে, হবে। সবাই কি রাজি? ইনশাআল্লাহ। সবাই রাজি? আমি আপনাদের সামনে সূরা নিসার 58 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস প্রথমে পড়েছি, ওই আয়াতটার দিকে যাচ্ছি। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমরা সারা জীবন শুনেছি রসুল কোথার প্রেসিডেন্ট ছিলেন? মদিনার। কিন্তু আজকে শুনে নেন, এই একটা আয়াত সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, নবী মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলেন, কাজটা কি ঠিক? আরেকটু জোরে বলতে হবে, কাজটা কি ঠিক? নবী প্রেসিডেন্টের কাজটা কি ঠিক? এই মদিনার লোক কথা, এই পাবনার লোক বোঝেন না আমার কথা? রসুল মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আবার বলেন, কাজটা কি ঠিক? তাহলে রসুল যদি মদিনার প্রেসিডেন্ট হয়, কাজটা যদি ঠিক হয়, রসুলের উত্তরসূরিরা বাংলার মস্তদে ক্ষমতা পরিচালনা করবে, এটার ব্যাপারে নাক সিটকা সিটকি হচ্ছে কেন? আলেমরা কি নবীদের ওয়ারিস নয়? আরো জোরে বলেন, আলেমরা কি নবীদের ওয়ারিস নয়? তাহলে আলেমরা যদি ক্ষমতায় যায়, তোমার এত মাথা ব্যথা কেন? তোমার এত পেট ব্যথা কেন? তোমার এত নাক ছিটকা ছিটকি কেন? তাহলে বুঝতে হবে তুমি ডাইরেক্ট মুনাফিক। এ মুনাফিক আমার সমাজে আছে না নাই? এখানেই আছে, এই জায়গায় বসে আছে। আমি সব মুনাফিকরে চিনি, কারণ তোমরাই আমার পাবনায় গুলি করেছিলে, তোমরাই আমার মঞ্চে দা খুন্তা কুরুনি আক্রমণ করেছিলে। তোমাদের মতন টুপিওয়ালার চিন্তি আমার বাকি নয়। ওই যে খুঁটিটা দেখা যায়, খুঁটির মাঝখানে এরকম সাজে খয়ের বাগান, বসে আছে এক ভদ্রলোক। ওখান থেকে ডাইরেক্ট পিস্তল বের করে গুলি করলো আমাকে। আমি মঞ্চে, ডাইন পাশ দিয়ে গুলি বেরিয়ে গেল, আবার বাম পাশে গুলি করলো, বাম পাশ দিয়ে বেরিয়ে গেল, ডাইরেক্ট শুট করলো, মাথাটা নিচু করলাম। তিনটে গুলির যে কোনো একটা গুলি যদি আমার লাগতো, এতদিন আমার হাড় মাংস আলাদা হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি তোমাদের চিনি, এর ভিতরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মুনাফিকের অবশ্যই আছে। সুতরাং এই আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন মক্কার প্রেসিডেন্ট। এবার বলুন তো, রসুলের কালেমার দাওয়াত দেওয়ার বয়স মক্কায় ছিলেন কয় বছর? কথা বলেন, কথা বলেন। 13 বছর। 13 বছর রসুল যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়ার কাজ করছিলেন, তখন রসুলের একদিন ধারণা আসলো, প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবায় বড় বড় নেতারা ঢোকে, কাবার দরজা খুলে দেওয়া হয়, ওর ভিতরে যে অনেকগুলো মূর্তি আছে, ওই মূর্তির সামনে দাঁড়িয়ে নেতারা সবাই নিজেদের প্রার্থনাগুলো নেতার কাছে পেশ করে। ওই ঘরের ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মূর্তি ছিল, ওই ঘরের ভিতরে মা মেরির মূর্তি ছিল, ওই ঘরের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের মূর্তি ছিল, ওই ঘরের ভিতরে ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল, ওই ঘরের ভিতরে লাত ছিল, ওই ঘরের ভিতরে উজ্জা ছিল, বিভিন্ন মূর্তি দিয়ে ভরা। নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবার ওই ঘরের ভিতরে যেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের প্রার্থনাগুলো নেতা ওই দেবতার কাছে পেশ করত। একদিন সোমবারে আমার নবী, রহমতের নবী